আজকাল অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফকে অথবা ওয়াইফ হাজব্যান্ডকে বিভিন্ন কারণে সন্দেহ করে থাকছে। আবার অনেকেই আছেন যারা তাদের আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব, অনেক সময় কলিগদেরকেও সন্দেহ করে থাকেন। প্রায় 70% মানুষই বিভিন্ন সময় বিভিন্ন কারণে সন্দেহজনক চিন্তাভাবনা করে থাকেন। আমরা যেহেতু বিভিন্ন মানুষের সাথে বসবাস করি, তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যাদের সাথে বসবাস করছি তাদের বিভিন্ন চিন্তাভাবনা, কাজকর্ম, আচার-আচরণ অনেক কিছুই আমাদেরকে আসলে ভাবিয়ে তোলে। কোনো কিছু নিয়ে বা কোনো বিষয় নিয়ে সন্দেহ হতে পারে, সন্দেহ থাকবে। তবে সেক্ষেত্রে যদি কোনো এভিডেন্স বা প্রমাণ দেয়া হয় এবং সন্দেহটা যদি চলে যায় তবে সেটা নরমাল। আর এভিডেন্স বা প্রমাণ দেওয়ার পরেও যদি এরকম হয় যে সন্দেহ সে করছে, তার অল্টারনেটিভ এক্সপ্লানেশন গুলো সে এভয়েড করছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওইসব সিচুয়েশনে সে অনেক অ্যাম্বিগুয়াস জিনিসগুলো রিড করছে, তাহলে ঠিক পরিস্থিতিকে আমরা আমাদের মনোরোগের ভাষায় বলি ডিলিউশনাল ডিসঅর্ডার। ডিলিউশনাল ডিসঅর্ডার এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যক্তি তার বিশ্বাসের বিপরীতে যেই এভিডেন্স বা প্রমাণগুলো দেয়া হয় সেগুলোকে সে এভয়েড করে। আবার দেখা যাচ্ছে যে সে অনেক ক্ষেত্রেই মেনে নিতে পারে না। আর তার এই সন্দেহ বা বিশ্বাসগুলো মূলত তার শিক্ষা, সংস্কৃতি বা তার যে মূল্যবোধ সেগুলোর সাথেও মূলত যায় না। এক্ষেত্রে একটা উদাহরণ দিলে বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। বিষয়টা হচ্ছে এমন যে একজন ব্যক্তি সে যদি তার কর্মক্ষেত্রে এমন হয় যে তার কাছে মনে হতে পারে যে তার অফিসের কলিগরা তাকে হয়তো পছন্দ করে না বা তারা যখন গল্প করে হয়তোবা তাকে নিয়েই গসিপগুলো করে থাকে। তো ঠিক ওই মুহূর্তে যদি কেউ একজন তার পাশ দিয়ে একটু হেসে চলে যায়, সে হয়তো ধরেই দেয় হয়তো তারা হয়তো তাকে নিয়েই আলোচনা করছিল এবং তার এই হেসে চলে যাওয়াটা তার কাছে তার এই সন্দেহের ক্ষেত্রে ফার্দার কনফার্মেশন হিসেবে কাজ করে। তো এই অনুভূতিটা ব্যক্তির কাছে মূলত আসলেই সন্তুষ্টজনক নয়। সে অনেক বেশি অস্থিরতার মধ্য দিয়েই থাকে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রোগের বিষয়টা বিভিন্ন সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের অথবা মনোরোগের যে অন্যান্য অসুস্থতাগুলো আছে সেই ক্ষেত্রে উপসর্গ বা লক্ষণ হিসেবে কাজ করে। যেমন পার্সোনালিটি ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া অথবা অনেক সময় সাবস্টেন্স অ্যাবিউজ এর ক্ষেত্রেও দেখা যায়। এক্ষেত্রে ব্যক্তি অনেক বেশি স্ট্রেসফুল থাকে অথবা দেখা যাচ্ছে তার নিজের প্রতি আত্মবিশ্বাসটা কম থাকে। অনেক সিচুয়েশন সে নিজেকে ছোট মনে করে। তো এই পরিস্থিতিটা মূলত শুধুমাত্র যে তার জন্যই ক্ষতিকর তা না। এটা তার আশেপাশে অর্থাৎ তার পরিবার বা তার সমাজের জন্য, তার কলিগদের জন্য সবার জন্যই আসলে কষ্টের কারণ। তো এসব জায়গা থেকে দেখা যাচ্ছে যে অনেক সময় নিজেদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পারস্পরিক অনেক কলহের সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে অনেক সময় এটা মারামারি পর্যায়ে বা আরো খারাপ পর্যায়েও চলে যেতে পারে। তো এরকম পরিস্থিতিতে আমরা চাইবো যে যাতে করে তারা প্রফেশনাল হেল্প গুলো নিয়ে থাকে। সেক্ষেত্রে ২ ধরনের চিকিৎসা পদ্ধতি নেওয়াটা জরুরি। যেমন তিনি একজন মনোরোগ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। সেক্ষেত্রে তার সমস্যার সিভিয়ারিটি অনুযায়ী উনি তাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করবেন যাতে করে তিনি আগের থেকে বেটার ফিল করেন। আরেকটা বিষয় হচ্ছে তিনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টেরও শরণাপন্ন হতে পারেন।